আসসালামু আলাইকুম। রাখো তোমার সালাম। এটা আপনার মেয়ে? এই বুঝে ওর আসল চেহারা? এটা আমার একমাত্র মেয়ে। তাহলে এটা কার ছবি? ঘটক তো আমাদেরকে এই ছবি দিয়েছিল মেয়ে রাখার জন্য। এই ছবিটা আসলে একটু এডিট করা। আর মেয়ের গায়ের রং একটু কালো, এটা সত্যি। আপনি এটাকে একটু কালো বলছেন? আমার কাছে তো মনে হচ্ছে পুরো ঘরটা এখন অন্ধকার হয়ে গেছে। আমি তো এই মেয়েকে মরে গেলে বিয়ে করবো না। তুমি ওনাদের কথা মন খারাপ করো না। দেখো আমি কিন্তু ওনাদের কথা একদম কষ্ট পাই। কত বড় নির্লজ্জ! আমার বউ আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে, আবার আমাকে ডিভোর্স লেটার পাঠায়। এখন তো রাগ দেখিয়ে লাভ কি? হ্যাঁ, যখন তোর বউ ছিল তখন তো তুই কিছু বলতে পারতি না। আরেকজনকে বিয়ে করেছে, আমিও ঠিক 3 দিনের মধ্যে আরেকজনকে বিয়ে করবো, সংসার শুরু করবো। দরকার আমি কালো একটা মেয়েকে বিয়ে করবো। তুমি ঘটককে বলো আমার জন্য কালো একটা মেয়ে দেখতে। খুব সুন্দর। আপনাকে বারবার বললাম যে আমার একটা কালো বউ দরকার। আপনি এটা কি করেছেন? এই মেয়ে তো সুন্দরী। এটা আপনি কোনো কাজ করছেন? আপনি একটা কালো মেয়ের কথা বলে সুন্দরী মেয়ের বাসায় নিয়ে চলে আসছেন। এই বিয়ে হবে না। সময় দিন, তুমি ওকে ভিতরে নিয়ে গিয়ে সবকিছু আগের মতো ঠিক করে আনো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার আপনাদের মেয়ে পছন্দ হবে ইনশাআল্লাহ। এইটাই আমার মেয়ে। আগে যাকে দেখেছিলেন তখন আসলে মেকআপ করা ছিল। ঠিক আছে, তাহলে বিয়ে ডেটটা ফিক্সড করে ফেলো। কি করতেছো? সালাম করতে হবে না। কালো একটা মেয়ে, আর এই জন্যই তো আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করবো। এর বউটা ছিল, ও কখনোই এইভাবে আমাকে সালাম করতো না। কি ব্যাপার, কি হয়েছে? আপনার এর আগে বউ ছিল? হ্যাঁ ছিল, সেটা তো আমি তোমার বাবা মাকে বলেছি। আমাকে তো কিছু বলেনি। তারা হয়তো তোমাকে জানানোর প্রয়োজন মনে করেনি, দেখতে অনেক কালো। আর তোমাকে নিয়ে তো তোমার বাবা মা অনেক মহাবিপদের মধ্যে ছিল। এই জন্য বিবাহিত একটা ছেলের কাছে বিয়ে দিতে তারা আপত্তি করেনি। আমার যে আগের বউটা ছিল সে আমাকে রেখে পালিয়ে গেছে। মরে যেত তাহলে আমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতাম, তোমার মতো কালো মেয়ে দেখে বিয়ে করতাম। ভাই, আগের বউটা অনেক সুন্দরী ছিল, অন্যজনের সাথে পালিয়ে গেছে, তাই এবার ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি। তোর আর কেউ তাকায় না। কি রে, তোর এভাবে তাকিয়ে আছিস কেন? মুখটা বন্ধ কর, নাহলে তো মশা চলে যাবে। কি খবর তোর? খবর তো খুব ভালো। তোদেরকে বলেছিলাম না আমি আরেকটা বিয়ে করবো। এই যে আমার নতুন বউ। ঠিকঠাক আছে? সবকিছু ঠিকঠাক আছে। বলিস সবকিছু ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? হ্যাঁ, একটু তো কালো। তো সেটা বলবি না যে আমার বউ কালো? আমি বিয়ে করেছি। হ্যাঁ, ওকে আমি যা ইচ্ছা তাই বলবো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো। কেউ কোনো নজরই দিবে না। কেন? কালো মেয়ের দিকে কে নজর দিবে? এটা তো অনেক রোদ পড়েছে, চলেন এখন চলে যাই। রোদ তো কি হয়েছে? তুমি তো এমনিতেই কালো, তোমার তো কোনো সমস্যার কথা না। আপনার নাচ নিয়ে আসছি। তুমি তো তাড়াতাড়ি চলে আসছো। সুজন ভাই, বিয়ের পরে কি কাজের মানুষ রাখছেন বাসায় ভাবিটা সেবা যত্ন করার জন্য? কাজের লোক রাখবো কেন? তাইলে এইটা কি? আরে ওই তো আমার বউ, ওই সব কাজ করে। এই জন্য বাসায় কোনো কাজের লোক রাখার প্রয়োজন নেই। ও, আমি তো ভাবছি কাজের লোক। ভাবি কিছু মনে করেন না। না না ভাই, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বাসায় চলে যাও। জি ঠিক আছে। আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি এখানে অন্ধকারে পেতির মতো বসে আছো কেন? আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে দেখে ভয় পাবেন। তুমি তো এমনিতেই গেল, তার উপর আবার অন্ধকারে তুমি বসে থাকবা? লাইটের সামনে বসতে পারো না? আপনাকে একটা কথা বলি। বলো। তুমি কালো বলার কারণ আপনি এভাবে বলেন, আমার খুব কষ্ট। এখানে কষ্ট কেন নিবা? তোমাকে বাস্তবতা মেনে নিতে হবে। মেনে নিয়েই তো সংসার করছি। আপনি সারাদিন আমাকে কত কথা শোনেন, আমি কোনো উত্তর দিই। আপনার দুধটা আমি একটু বাসায় যেতে চাই। বাসায়? আমাদের বাসায়। কেন? বছর আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে ভালো রেজাল্ট আছে। পরশুদিন ভাইবা এক্সামের জন্য ডেকেছে। পরীক্ষা দিবা? হ্যাঁ, এটা ভালো হলে ভালো একটা চাকরি হবে। চাকরি পাবা মানে? ভাইবা দিতে গেলেও না দেখতে শুনতে একটু সুন্দর ভালো লাগে। তুমি তো কালো, সারা তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়ে যায়। বারবার কালো কালো বললে আমার বিরক্ত লাগে। তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বললে? আমি আপনাকে ঝাড়ি দিচ্ছি না, আপনি আমার সাথে অন্যায় করছেন, আমি সেটাই আপনাকে বলছি। কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। তুই বেশি বাড়াবাড়ি করিস না, দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কিরে মা, এত সকাল সকাল? বস না। জামাই কই? জামাই আসেনি? না বাবা, আমি একাই এসেছি। ঝগড়াঝাটি করে এসেছিস নাকি? কালকে রাতে আমাকে চড় মেরেছে। চর মেরেছে? কালকে কি প্রথম মেরেছে না সবসময় মারে? কালকেই প্রথম। আচ্ছা শোন, সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি ঝামেলা হয়ে থাকে, তাই বলে তুই সবকিছু নিয়ে এভাবে বাপের বাড়ি চলে আসবি? মা, আমি জানি আমি তাই বলে কি সবসময় কালো বলে অপমান করবে? এটা কি ঠিক? হ্যালো, আমি বাবার বাসায় এসেছি। তুই আমাকে কেন কল করেছিস? ওকে আমি কল করতে নিষেধ করেছিলাম। রাগ করবেন না, পরীক্ষা দিয়েই চলে আসবো সরাসরি। আসার কোনো দরকার নেই। তুই আমার বাসায় কখনো ঢুকতে পারবি না। এমন করছেন কেন? আমি এমন কোনো অপরাধ করিনি যে আপনি আমাকে ঘরে ঢুকতে আমার বাসায় আসতে হলে তোকে আমার পা ধরে মাফ চাইতে হবে। বললেন। আপনার পা ধরে আমাকে মাফ চাইতে হবে? হ্যাঁ, তুই যদি আমার বাসায় কখনো আসতে চাস তাহলে আমার পা ধরে মাফ চেয়ে তারপর আসতে হবে। আর কথা তুই মনে রাখ। একটা কথা বলি মা। বল। আমি কি তোমাদের কাছে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম? একটা বিবাহিত ছেলের কাছে আমাকে বিয়ে দিল। মানে আমরা তো বিষয়টা আগে জানতাম না। সবই জানতে না তোমরা, তোমাদের জামাই আমাকে সবই জানিয়েছে। কিছু কালো মেয়ে কেউ বিয়ে করতে চায় না, অন্তত একটা ছেলে বিয়ে করতে চেয়েছে,
মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্তি পাই, তাই না? সব সময় বেশি বোঝাস, রাগারাগি করা আর চর মারা কি এক জিনিস? আর বউকে আমার কিভাবে দেখতে হবে সেটা আমি ভালো করে জানি। তুই গায়ে হাত দিবি, এটা কি কথা? ঠিক এই জন্য তোর আগের বউটা চলে গেছে। কেউ গেলে চলে যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আগেটা তো সুন্দরী ছিল, চলে গেছে, কোনো আফসোস নেই। আর এটা তো কালো একটা মেয়ে। তোর যা মনে চায় তুই তাই কর। তোমার মেয়েকে একটু বুঝিয়ে শুনিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। শুধু শুধু ঝগড়াঝাটি করার দরকার কি? আল্লাহ না করুক কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায়, তখন ওর ভবিষ্যৎ কি হবে? আমি তোকে কালকে খুব ভালো করে বোঝালাম, বুঝেছি কিনা কে জানে। मुझको दे तू मिट जाने, अब खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला। আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম সানন্দা, আপনার দোকান আমরা চেক করব, যদি কিছু উল্টাপাল্টা পাই তাহলে দোকান তো তালা মারবই, সাথে লাখ টাকা জরিমানা হবে। জি, চেক করেন। থাক, দরকার, এটা আমাদের দোকান আর উনি আমার হাজবেন্ড। ম্যাডাম আপনি তো ম্যাজিস্ট্রেট, আমরা ভেবেছিলাম যে আপনার হাজবেন্ড হয়তো জজ বা ব্যারিস্টার হবে। কেন? আমি ম্যাজিস্ট্রেট বলে যে আমার হাজবেন্ড জজ ব্যারিস্টার হবে এমন কোনো কথা আছে? ওনার সাথে আমার বিয়ে হয়েছে আর উনি আমার হাজবেন্ড। আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে যেতে হলে আপনার পায়ে ধরে মাপ চাইতে হবে। আমি আজকে যদি আপনার পায়ে ধরে মাপ চাই, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? না না না, পাগল মাত্র। চুপ, কি করছো? আপনার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজাচ্ছি। এখন থেকে আর তোমার রান্না করতে হবে। চেহারা সৌন্দর্য ছাড়াও আরো অনেক কিছু রয়েছে, তুমি তোমার যোগ্যতার মাধ্যমে অনেক বেশি সুন্দর। একটা অনুরোধ করবো, করো। আপনি না কখনো কালো বলবেন না। আমার খুব কষ্ট হয় এই পৃথিবীতে। আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। দুনিয়াতে সবাই আমাকে কালো বলবে, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি তো আমার ভালোবাসার মানুষ। যখন আমাকে কালো বলেন আমার কলিজা লাগে।